আমি বর্গজ হইতে বর্গজ পাবো না, বিভিন্ন ধরনের কাজ ক্লাস করতে সময় ছাত্ররা একটু সুযোগ দিবা, তারা আপনাদের প্রশ্ন করবে, আপনি আবার বলবেন না না এটা উপযোগী নরমিতা নাও পাই। আমরা জানি আমরা প্র্যাকটিক্যাল সিচুয়েশনে যার যারই স্কুল ওপর নরমিতা পারতাম না, আপনি আমার স্কুল আমি আপনার স্কুল এর চেয়ে আরো নরম হয়ে যায়। এই সময় আমার অন্য ব্যাপার The maximum development of the brain takes place within 6 to 8 years. সেই জন্য আমরা সেই স্টেজটাকে নিয়েছি। এটা দেখে কি আছে, the national curriculum framework or the foundation দেখা যাচ্ছে নি ক্লাস তো আছে। NCF আমি কাছে যাই দেখি is developed on the vision of নিজে দেখতে বলে তো উত্তর দিচ্ছে on the vision of national education policy 2020 and to enable its implementation. The foundational stage refers to the children in the age group of 3 to 8 years across the entire range of diverse institutions in India. This is the first stage in the 5+3+3+4 curricular and pedagogical structure. Pedagogical meaning? Pedagogical শারীরিক হলো 4 ব্লকের মধ্যে কোন ব্লকটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এই চ্যাপ্টারের লাগে। তো আমার যখন জোকারের ফার্স্ট চ্যাপ্টারে দেওয়া আছে একটা চিত্র, এটা থেকে আমরা তারা একটু রিডিং পড়াইতে পারতাম না, এটা থেকে আমরা তারা একটু রাইটিং শুরু দিতে পারতাম না, কিন্তু শেষের দিকে বলতে পারবো যখন তারা রিডিং শিখে নিব তখন বলতে পারবো এখানে যা যা লেখো তা লেখো, আর যা যা লেখো তা পড়ো, তখন রিডিং আর রাইটিং আইসি অটোমেটিক। কিন্তু শুরুর দিকে যেহেতু জোকারের ফার্স্ট পেজ আর ক শ্রেণী থেকে ক্লাস 1 এ আছে বা 1 থেকে 2 তে গেছে, তখন মানে স্টার্টিং এর তার বছর ছিল খাইতো না, কিন্তু বছরের শেষে পাইবে মিডিলে পাইবে, যে সময় আইবো তখন তারা রিডিং রাইটিং, আদারওয়াইজ এটা ওয়েবডিতে আর ডিকোডিং এ রাখো। সাইটটা ব্লকের মধ্যে প্রথমটা আসতো আমরা ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, মানে ভাষাটা আমরা বাইর করতাম। যেমন আমরা এখানে যতজন স্যার ম্যাডাম আছেন সবাই এত মাইক্রোফোন দিয়ে যদি কই যে একটা ক্লাস করি, কিছু স্যার ম্যাডাম আমার তো জানা মতো এত বেশি এক্সপার্ট আর কি যে আমরা ব্লকে কোনো সময় করবো বলি যে এটা আগে পুরো লাগে আরো ভালো জঙ্গলে জঙ্গলে যাই রে বাইরে কাটকাটি 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 কাটকাটি। থ্যাংক ইউ স্যার ম্যাডাম। মোটামুটি আমরা বুঝছি না ভালো ফেলে গেছি আমার এই সাড়ে 9 বছর 24 বছর আমি দুটা বুঝছি, এটা পানি নেওয়া আর বাংলা বলি আর বলে বুঝছো না। এইরকম সিচুয়েশন হয় আমাদের ক্লাসরুম টেলিভিশন তখন আমরা কিভাবে ক্লাস থেকে করতাম। আজকে আমার টপিকের নাম মাল্টি ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম সিস্টেম উইথ রেফারেন্স অফ ডেভেলপমেন্ট ওএলডি ওরেল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কিভাবে করা যায় এই ব্যাপারে আমরা আজকে ডিসকাস করব। এখন আমরা কিছু বুঝছি না, যেটা আপনাদের লোকের মোটামুটি সিমিলার এখানে উড়ি বলে আর কি, আর একটা আছে বিলাহি যেটা টমেটো আর ডঙ্গা মানে তো এটা বিলাহি যা মিষ্টিলাও হ্যাঁ, আর একটা হলো পানিলাও আছে। इकड़ी मिकड़ी चाम चिकड़ी चामेरा गाम যখন লাইন করার মাথা চিন্তা উদ্দেশ্য আছে, যখন একটু আগে আমি বলছি আমরা পড়ে লিখতে পারবো মিনিং বুঝতাম না, কিন্তু যখন আমরা পড়তে পারবো মিনিংও বুঝবো। যখন আমি একটা ইংরেজিতে বুঝলাম না যার যে নেবার বুক বাই ইট সবার আপনারা বলছেন নাসা এটা উপর বলছেন, কারণ আপনারা জানাও আছে বুঝাও আছে, এটাকে আপনারা বুঝতে পারবেন। কিন্তু আমি যদি সংস্কৃত শ্লোক একটা বই, এটা আবার আপনারা যতজন আমরা হিন্দু মানুষ আছি আমরা বুঝবো, বা আপনারা একটা যদি আয়াত যদি কই আমি তো বুঝতে পারতাম না, মানে আমি কই রাখি যতজন আপনারা মানুষ আছে বুঝতে পারবেন বুঝতে পারতাম। আসলে বই আপনারা সামনে দেখবেন, আসলে ওই জায়গাটা লাগি বই অন্য কোনো কথা নাই, আপনারা ওই দেখা লাগে যদি আপনারা
এটার মধ্যে এফএ মানে ফরমেটিভ অ্যাসেসমেন্ট একটা আছে আর সামেটিভ একটা অ্যাসেসমেন্ট আছে। এফএ হলো 3 মাস পর পর যেটা হয়। প্রথম 3 মাসে আমি 2 পার্ট পড়াইছি এফএ সামেটিভ না না এটা দুইটার গ্যাপ 6 মাস। আমি এটা কইছি না, মানে আমরা যেমন বছর সাইটটা লই আর কি, আমি নাম দিয়ে আর কি। যদি সারে লেখে বাচ্চারা ডাকিয়া না যদি লেখাই তখন এটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গিয়া বাচ্চায় খাতাত লেখো, বই লেখো, বোর্ডে লেখো, মাটিত লেখো, পালা লেখো, যদি হে একা লেখে দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট রাইটিং। মডেল রাইটিং হইলে আমরা নিজে একটা কিছু তারে লেখিয়া শিখাইয়া ইট ইজ মডেল রাইটিং। গাইডেড হইলো আচ্ছা দেখো দেখি চাই তুমি লিখতে দেখো, যদি কোনো জায়গায় প্রবলেম হয় আমি তোমারে হেল্প করব। ওইটা হইলো গাইডেড রাইটিং। এটা টিচার মানে যুক্ত থাকবা বাচ্চা কোন জায়গা স্লো একটু সময় রেস্ট করতে লাগে, একটু বড় রেস্ট করতে লাগে, কোন সময় স্টপ করতে লাগে, এগুলো জানতো। অর্থাৎ তার পুরো একটা আইডিয়া থাকতো সম্পূর্ণভাবে যে কিভাবে পড়তে লাগে। এটা হইলো আমরা টপিকের উদ্দেশ্য। আগেরটা হইলো কি তা যে তারে আমরা গ্রাজুয়ালি তারে আমরা ট্রাই করলাম, চেষ্টা করি একটা 12 মাস পেটের অসুখে ভুগিতেছে, বাগানটা আমে মরিয়া গিয়াছে, ঘরের চালটা স্থানে স্থানে ফুটো হয়ে গিয়েছে, গাভীর পেট দেখিলে মনে হয় বাচ্চা দেবে। করিমের বাপ রোজ 2 হালি করিয়া ডিম দেয়, বড় বউ রান্না করিতে গিয়া হাত পুড়িয়া ফেলেছে, কুকুর ছানাটা সারাদিন। কোন সপ্তাহে কি পড়াবেন, কবে কি করবেন, এভরিথিং আপনাদের কাজ কমে গেছে না বেড়েছে? কি মনে হয় কমে গেছে? এখন কেউ যদি আপনাদের একটু ভিজিট করতে যায়, যদি জিজ্ঞেস করে দেখেন তো আপনি প্ল্যানারটা খুলেন, তো আজকে আপনি এটা পড়ানি কথা আপনি পড়াচ্ছেন নি, তো আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি পড়াচ্ছি, কারণ আপনার কাছে আছে আপনি কি করাবেন সেটা আপনি জানেন। এখন তো আপনি ভালো করে জানেন না, কোন গিয়ে তো আপনার নিজস্ব প্ল্যান। আর তখন ইউনিফর্মিটি থাকবে থ্রু আউট দ্য আসাম, থ্রু আউট আসাম একটা ইউনিফর্মিটি থাকবে যে আপনি যেটা পড়াচ্ছেন আজকে গুয়াহাটি বা আজকে ওইদিকে ডিব্রুগড় স্যার ওই স্যার কই আমাদের হ্যাঁ আপনার লঙ্কা হয়ে যায় তো সেম জিনিস পড়ানো। তাহলে আপনার কি ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার হয়ে যায় স্যার স্যার একটু এদিকে আসেন, বাচ্চারা কাছাকাছি বসে গল্প করে এদিকে আসেন। থ্যাংক ইউ। তো এটা আমাদের স্বভাব, এটা আমরা বড়রা বাচ্চাই কাজ করি। স্কুল আমার পরে কিভাবে তার পড়তে পারেন এবং গ্রাজুয়ালি তার ইমপ্রুভমেন্ট হয়, এটা আমরা একটু চেষ্টা করলাম। এই তাই হলো আমাদের স্যার, স্কুলের স্যার, আর তারা ছাত্র কিসে যেন একটু ব্রিটিশ তুমি আছো নাকি? পোশাক পয়সা লই আইছো তো? ঠিক আছে। এটা ফলো চাই নাকি? এটা কি? এরপরে কয় আকারে কা কি হইলো? ঠিক আছে তুমি যাও। আরেকটা আছে তুমি নাও দেখি। এই বই লই আসছে কি লাগে? মোজাক কো সুতো ভাই খালি লেগে রাখা है। थोड़ा दूसरा ना निकाला और कुछ तो डाल मारे। আচ্ছা ঠিক আছে তুমি এই বইটা কোনটা বই লই আইছো? এটা জলটা কি? আচ্ছা এটা বই লই আই গেছো ঠিক আছে তুমি কালকে থেকে মোজাক বইটা সঙ্গে করে আইবা স্কুলে আমার সময়। এইটা স্যার মাই বসুন ধরা লাগাই দিতে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে জায়গা যাও। দেখে আউটে যাবে যাও। আচ্ছা আমি কালকে যেটা পড়াইছিলাম যে বানান ওটা একটু পড়ো চাই ওটা বানান পড়ো চাই দেখি ওটা ওই আকারে আ তোর যেটা হাতি তোর রসই করে দি হাতি এরপরে বানানটা পড়ো দেন দেখি এই বানানটা
আগে যে হাতি বানান করতে দেখো, হাতি বানানের হর সঙ্গে যেটা আছে ঠিক হর সঙ্গে ওটা আছে। ওটা কি ওটা গো আকার তো এখানে গা আর চ গা। ঠিক আছে, ভেরি গুড। ভুল বানান এটা তো আমরা চোখে পড়ে আজকাল দেখা যায়। আজকাল আমরা অনেকই ছাত্রছাত্রী আমরা ইংলিশ মিডিয়ামে পড়ি, আমরা গভর্নমেন্ট স্কুলে পড়ি, আমরা লোক সাথে জানোই পড়ি। তারা জল এর উদ্দেশ্য জল আর হলো জল, উদ্দেশ্য জল আর হলো জল মানে পানি, ওয়াটার। ওয়াটার বাংলা জল, পরীক্ষা জল না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থাকো, সুস্থ থাকো সবাই। একটা ব্লক আছে ওরেল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, যেটারে আমরা ওএলডি কই। নেক্সট হলো ডিকোডিং, এরপরে রিডিং, নেক্সট রাইটিং। এটা হলো কি আমার লিটারেসি। সেম 4 ব্লক আমরা ম্যাথমেটিক্সও আছে। আমার তো পুরা মাথা নাই। আপনারা নিশ্চয়ই কিছু একটা জানা আছে। এই ব্লকটা কেউ বুঝতে পারবেন না। সাইডটা ব্লক কি কি? ওরেল ম্যাথ ব্লক, ওএমটি। ওএমটি মানে ওরেল ম্যাথ ব্লক। নেক্সট স্কিল, আগে আমি টিচ করতে লাগবো, এরপরে তারা ওই স্কিলটা প্র্যাকটিস করতে লাগবো, এরপরে আমরা তাদের লগে খেলা কবাডি খেলা না যেটা ম্যাথ গেম, আচ্ছা নাম্বার গেম, ম্যাথ গেম, যে কোনো কিছু। তো আমার এই সাইডটা ব্লক ম্যাথমেটিক্স এর আমার ব্রেইনে লেখা আছে, অনেক কার্য আছে। সবথেকে বড় ব্যাপার কি, আমার মধ্যে না কিছু সিম্বলকে কি বলছে করে কানে শুনি, দেখাতে পারছি না মাথায় টুপিটা ধরার জন্য, আমি টুপিটা একটু করছি। কানে শুনি, এসো শুনি, এসো বলি, এসো করি, এইগুলো জিনিস আমার মধ্যে আছে। এবং এটা দেখে আমাদের সবার খুব সুবিধা হবে। যখন তোমরা বইটা ধরবে, বইটা ধরলে ওই জিনিসটা দেখে তোমরা বুঝতে পারবে কোন পাঠে গিয়ে তোমাদের কি করতে হবে। কোনটাতে অরেল ম্যাথ করতে হবে, কোনটাতে স্কিল টিচিং করতে হবে, কোনটাতে স্কিল ডিসকাশন চলছে, কন্টিনিউ চলবে, সমস্ত দিন চলবে। এখন আমরা একটা কাজ করব, নতুন এবং পুরাতন বইয়ের মধ্যে কি কি ডিফারেন্স আছে, কি পার্থক্য আছে, ওগুলো সম্বন্ধে আমরা একটু একটু লিখবো। दोनों के बीच में जो डिफरेंस है वो यहीं से आ जाता है कि यहाँ पर हम FLM का बुक फॉलो करेंगे और पहले का जो टेक्स्ट बुक था वो मतलब कन्वेंशनल टाइप का था, वो उसमें ऐसा कुछ भी प्रोसेस था नहीं। तो यहीं पर सबसे बड़ा डिफरेंस आ जाता है। और डिफरेंस जब आ जाता है, जब गवर्नमेंट ने इतना बड़ा कंसेप्ट एक हमारे ऊपर लिया है, तो ऑब्वियसली उसमें बहुत सारा डिफरेंस होगा। तो इसमें ये डिफरेंस है कि जो बुक है, सबसे पहले उसका नाम बदल दिया गया, उसमें जो बहुत सारे कंटेंट्स हैं उनको चेंज कर दिया गया है, और नए कंसेप्ट इस तरह से आए गए हैं जो कि बच्चों को वो ज़्यादा जो उनका लर्निंग है वो बहुत ही प्लेफुल वे में, बहुत ही जॉयफुल वे में। তোমাকে দেখতে একটু অন্যরকম লাগছে। হ্যাঁ, তো ওই তো বড় বড় যে ওই যে কি নাম বলে জানি, এসসিআরটি। হ্যাঁ, আমাদের ওরে পরীক্ষা করতে পাল্টে দিল, দেখো না ছোট্ট বড় নাম, আগে কত ছোট নাম ছিল। তো তুমি নতুন হয়েছো, তো নতুন জামা কাপড় পরেছো, কত সুন্দর দেখতে এখন, তাই না? ঠিক আছে, এখন তুমি তো নতুন এসছো তো আমাদের বাড়িতে, তুমি কিছুক্ষণ রেস্ট করো, ঠিক আছে? ঠিক আছে, রেস্ট করো তুমি। থ্যাংক ইউ। ও জিনিসগুলা বুঝিয়া আমরা যে কেন বাংলাতে বললাম উদ্দেশ্য যেগুলো দেওয়া আছে, কিতা কিতা জিনিস শিখতো, ও শিকার অনুযায়ী আমরা এখানের মধ্যে এ আর বি দিয়া ক্যারেক্টার ছোটদের গণিত বইটি আগে নাম ছিল উর্দু বইয়ের মধ্যে মলাটের ব্যবধান রয়েছে। আগের বইয়ে পাঠের সংখ্যা 13টি ছিল, কিন্তু এবারের বইয়ে পাঠের সংখ্যা 14টি আছে। বারবার যুগ পাঠটি নতুনভাবে সংযোজিত হয়েছে। ছোটদের গণিতে ছবির সাথে সংখ্যার সম্পর্ক খুব স্পষ্ট। আগের গণিত বইয়ে বন্যার সময় কি কি প্রস্তুতি নেওয়া যায় সেই বিষয়ে উল্লেখ আছে। ছোটদের গণিতে
ভূমিকম্পের সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয়ে উল্লেখ আছে। নতুন গণিত বইটি এফএলএন সামগ্রীর সাথে সম্পর্ক অপেক্ষাকৃত কম, অপরদিকে ছোটদের গণিতটি এফএলএন সামগ্রীর সাথে সম্পর্ক অপেক্ষাকৃত বেশি।